সঞ্জয় দত্তের এক মহিলা ফ্যান মারা যাওয়ার আগে সঞ্জয় দত্তের জন্য 72 কোটি টাকার সম্পত্তি আর 49 লক্ষ টাকা ক্যাশ রেখে গেছিলেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নিজের ফেভারিট স্টারের জন্য অনেকেই অনেক কাণ্ড ঘটিয়ে থাকেন, কিন্তু সঞ্জয় দত্তের জন্য এই মহিলা ফ্যান যা করে গেছিলেন তা শুনলে চমকে উঠবেন আপনিও। মানে ধরুন, একদিন সকালবেলা আপনার কাছে যদি পুলিশ স্টেশন থেকে ফোন আসে আর ফোনের ওপ্রান্ত থেকে পুলিশ বলে একজন মহিলা মারা গেছেন, কিন্তু দেখা যাচ্ছে উনি আপনার নামে 72 কোটি টাকার সম্পত্তি এবং 49 লক্ষ টাকা ক্যাশ লিখে রেখে গেছেন। এমন আশ্চর্য সিচুয়েশনে পড়লে আপনি কি করবেন? আপনি কি ওই সম্পূর্ণ অজানা মহিলার টাকা আর সম্পত্তিটা নিয়ে নেবেন? এক্ষেত্রে সঞ্জয় দত্তই বা কি করেছিলেন? চলুন তাহলে আজকের এই ভিডিওতে সেই অজানা গল্পটাই ভালো করে জেনে নিই আমরা। সালটা 2018। আচমকা একদিন সকালবেলা মুম্বাই পুলিশের তরফ থেকে সরাসরি কল গেল বলিউড সুপারস্টার সঞ্জয় দত্তের ফোনে। সঞ্জয় দত্ত ফোনটা তুলতেই ফোনের ওপার থেকে পুলিশ বলল, আপনি নিশা পাটিল বলে কাউকে ব্যক্তিগতভাবে চেনেন? অনেক ভাবনা চিন্তা করেও সঞ্জয় দত্ত কিছুতেই এই নামটা মনে করতে পারলেন না। তখন পুলিশের তরফ থেকেই সঞ্জয় দত্তকে জানানো হলো, নিশা পাটিল নামের 62 বছর বয়সে একজন হাউসওয়াইফ পরশুদিন মারা গেছেন। উনি নিজেকে আপনার ফ্যান হিসেবে ঘোষণা করেছেন আর তার সঙ্গে নিজের দলিলে ওর 72 কোটি টাকার সম্পত্তি আপনার নামে লিখে গেছেন। পাশাপাশি উনি ব্যাংকের কথাও বলে গেছেন যাতে ওর জমানো 49 লক্ষ 10,000 টাকা ক্যাশও আপনার নামে ট্রান্সফার করা হয়। পুলিশের কাছ থেকে এই ফোনটা পাওয়া মাত্র আকাশ থেকে পড়েন সঞ্জয় দত্ত। তিনি কিছুতেই বুঝতে পারেন না, যার সঙ্গে তিনি কোনোদিন মুখোমুখি পরিচয় অবধি করেননি, সেই মহিলা কেন নিজের এত কোটি কোটি টাকার সম্পত্তি ওর নামে লিখে গেলেন। তাই এমন পরিস্থিতিতে সঞ্জয় দত্ত সরাসরি যোগাযোগ করেন নিজের উকিলের সঙ্গে। খোঁজ খবর নিয়ে সঞ্জয় দত্ত জানতে পারেন নিশা পাটিল নামের ওই ভদ্রমহিলা আদতেই ওর বিরাট বড় ফ্যান। একাকি এই ভদ্রমহিলা বহুদিন ধরেই অসুস্থতার সঙ্গে লড়ছিলেন। এই অসুস্থতার সময়কালেও সঞ্জয় দত্ত অভিনীত সিনেমাগুলোই ছিল নিশা দেবীর কাছে এক মুঠো অক্সিজেনের মতো। সেই তরুণী অবস্থা থেকে সঞ্জয় দত্তকে পাগলের মতো ভালোবাসতেন নিশা, কিন্তু নিশার কোনোদিন সৌভাগ্য হয়নি নিজের প্রিয় স্টারের মুখোমুখি হয়ে দুদণ্ড কথা বলার। তাই নিজে ক্রমশ মৃত্যুর কোলে ঢলে পড়ছেন বুঝতে পেরে নিশা দেবী একজন উকিলকে ডাকেন আর তারপর নিজের সমস্ত সম্পত্তি এবং ব্যাংকে থাকা ক্যাশ টাকা সবটাই লিখে দিয়ে যান নিজের ভালোবাসার মানুষটার নামে। কিন্তু সঞ্জয় দত্ত কি সেই টাকা এবং সম্পত্তি গ্রহণ করেছিলেন? বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী সঞ্জয় দত্ত ওই সম্পত্তি এবং টাকা দুটোই নিতে অস্বীকার করেন, কারণ যাকে তিনি ব্যক্তিগতভাবে চেনেনই না তার থেকে এত বিরাট অঙ্কের সম্পত্তি নেওয়াটা ঠিক নয় বলে মনে করেছিলেন উনি। তবে পাশাপাশি সঞ্জয় দত্ত নিশা দেবীর এই ভালোবাসাকে মন থেকে সম্মানও জানিয়েছিলেন। কিন্তু সঞ্জয় দত্ত যদি এই সম্পত্তি নিতে অস্বীকার করেন, তাহলে নিশা পাটিলের এই 72 কোটি টাকার প্রপার্টি আর 49 লক্ষ টাকা ক্যাশের ওপর কার মালিকানা হবে? এখন নিশ্চয়ই এই প্রশ্নটাই ঘুরছে আপনাদের মনে। তাহলে বলি, সঞ্জয় দত্ত এই সম্পত্তি নিতে না চাইলেও তিনি নিজের উকিলকে দায়িত্ব দিয়েছিলেন যাতে নিশা দেবীর কোনো উত্তরাধিকারী বা আত্মীয়কে খুঁজে সেই সম্পত্তি তাদের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি যদি কাউকে খুঁজে না পাওয়া যায়, তাহলে নিশা দেবীর সম্পত্তি যেন সরকারি তহবিলে সঠিকভাবে জমা পড়ে, সেই বিষয়টাও নিশ্চিত করেছিলেন সঞ্জয় দত্ত। সত্যি আমাদের চারপাশে রোজ কত কিছুই না আশ্চর্যজনক ঘটে। একজন বলিউড স্টারকে কখনো সামনাসামনি না দেখে মৃত্যুর আগে তার নামে 72 কোটি টাকার সম্পত্তি লিখে দিয়ে যাওয়াটা তেমনই একটা বিস্ময়কর ঘটনাই বটে। তা যাই হোক, আজকের ভিডিওর শেষে আপনাদের কাছে আমাদের তরফ থেকে একটা ছোট্ট প্রশ্ন। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কার ফ্যান, তাহলে তার উত্তর কি হবে? কমেন্টে এই উত্তরটা জানাতে ভুলবেন না। কিন্তু সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।